মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাহাডল ইটাহার উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা,
যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীমের দুই জায়গা থেকে কিছু আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে 5 মিনিট টাইম খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা খুব মূল্যায়ন করার চেষ্টা করবেন। সামনে রমজান মাস, ওই দিকটি আমাদের মাথায় রাখতে হবে এবং এখন যে কথাগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন, তাহলে আপনারা ইহকাল এবং পরকালে কামিয়াবি অর্জন করতে পারবেন। প্রথম কথা হলো, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এবং যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতে সুবিধা হবে। আর আপনি যদি মনে করেন যে মৌলভী সাহেব তুমি একাই বলো, তাহলে আপনি বুঝতে পারবেন না, খালি আমার বলাই হয়। এই জন্য কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো, ওই বিষয়টির নাম হলো আল্লাহর মুত্তাকি বান্দা কারা, মুত্তাকি পরহেজগার মানুষ কারা, মুত্তাকিদের গুণ কি থাকা উচিত, এ ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবেন, যত দল জান্নাতে যাবেন, তার মধ্যে একটা দল, একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। যাবে বলেনি, আল্লাহ বলেছেন মুত্তাকিরা বেঁচে গেছে। অতি কনফিডেন্ট আল্লাহ দিয়েছেন, অতি গ্যারান্টি আল্লাহ অ্যাডভান্স দিয়েছেন যে তোরা মরার পর জান্নাতে যাবি যদি তোরা মুত্তাকি হতে পারিস। বলুন সুবহানাল্লাহ। তো সেই মুত্তাকি বান্দা কারা? আল্লাহ মুত্তাকির কথা বলতে গিয়ে প্রথমে একটা ইবাদতকে দাঁড় করিয়েছেন, ওটা হলো মূল। শুধু মুত্তাকির নয়, প্রত্যেকটা আমলের মূল হোতা মাস্টার ওই ইবাদতটা, ওটা আল্লাহ বলছেন। তারপর একটা একটা করে আল্লাহ মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন। যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে একটা একটা করে আগাবো, তবে বেশি টাইম লাগবে না, কারণ আপনাদের ধৈর্য আর আমার বক্তব্য, এই জন্য আপনাদেরকে এতটুকু টাইম ধৈর্য ধরতে হবে যে আপনি যেন এই বিষয়টাকে অন্তত কমপ্লিট করতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে যেভাবে বলেছেন ওইভাবে একটা একটা করে বলবো। সূরা বাকারা, এদিকে দেখেন, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177। আল্লাহ বলছেন, দেখেন কোরআন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে পূর্ব এবং পশ্চিম দুই দিকে বললেন কেন? আমরা দিনাজপুরের লোকেরা পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে নয়। তো আল্লাহ পূর্ব বললেন পশ্চিম বললেন, নামাজকে দুই দিক বললেন কেন? এর কারণ হলো কোরআনে আল্লাহ যত আদেশ করেছেন শুধু দিনাজপুরের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়, শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, বরং তাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এই জন্য বাইতুল্লাহতে মক্কাতে মানুষেরা গোল করে নামাজ পড়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সে নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। এর মানে হলো একটা লোক নামাজ পড়লো, ওই লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারে না, পারে না। যত লোক নামাজ পড়ছে সব লোক জান্নাতে যাবে। যাবে? আপনারা বলুন যাবে? তো মুখ খুলেন না যে যাবে কি? যাবে না। বাহাডোল মসজিদে আজান হলো, জুমা মসজিদে 50টা লোক নামাজ পড়ছে। কটা লোক বললাম? সবাইকে বলতে হবে কটা? 50টা লোক নামাজ পড়েছে। 50টা লোক জান্নাত যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। ঠিক বলেছে। কেন বলুন তো? এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর বাড়িতে জলসা শোনার জন্য। আপনারা কি কথা বলছে? পেছনে কথা বলেন না, আমার দিকে দেখেন, একদম অন্য দিকে তাকাবেন না। ওইদিকে তাকানোই হারাম, আমার দিকে তাকাতে হবে, একদম হারাম বলেছি। এদিকে দেখেন। তো এই গ্রামে অনেক জামাই এসছে শ্বশুর গ্রামে জলসা শোনার জন্য। আসে কি আসেনি? এখন শ্বশুর গ্রামে এসছে, আজানের টাইম হয়ে গেছে। এখন জামাই দেখছে যদি নামাজটা না পড়ি তাহলে শ্বশুরের মান সম্মান থাকবে না। শ্বশুরকে দেখাবার জন্য অনেক জামাই মসজিদে নামাজ পড়তে যায়। কি বলছেন? যাই না? এরা বলে না যায়। এই জামাইয়ের নামাজ আল্লাহ কবুল করবে? করবে না। অনেক বিহাই এসছে, বিহাই গ্রামে জালসা, বাহাডোল বিহাই বাড়ি। তো বিহাই গায়ে জালসা জলসাতে এসেছে। এ হারামখোর বিহাই কোনোদিন নামাজ পড়ে না। আজ বিহাই বাড়ি জালসা, নামাজ পড়তে বিহাই ঢুকলো, আর আমি যদি নামাজটা না পড়ি বিহাইয়ের মান সম্মান থাকবে? বিহাইকে দেখাবার জন্য মসজিদে কিছু লোক নামাজ পড়তে যায়। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এরা বলে, সবাই বলুন হবে। তাহলে যত লোক নামাজ পড়লো সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। যেমন কিছু কিছু নামাজ আল্লাহর কাছে টোটালি যাবে না, টোটালি যাবে না। যেমন আপনাকে বলি, এই যে গরম আসছে, আর 8 দিন পর তারাবি হবে আল্লাহ যদি চাইতে। তো বহুত আগের কথা বলছি এটা, তখন আমি ছাত্র। কার মতন বয়স হবে? এই 16 বছর বয়স আমার, মানে আজ থেকে 15 বছর আগে কথা বলছি। তো নতুন নতুন তালবে ইলম আমরা কোরআন টোরান পড়তে শিখেছি, কিছু মুখস্থ আছে। তো তারাবি পড়তে হবে, তারাবি পড়াবো। নতুন ইমাম আমি এসে গ্রামের ভিতরে মসজিদ পাড়াতে, ছোট্ট মসজিদ, গরমের সময় রোজা, এখন তো আস্তে আস্তে ঠান্ডা চলে এলো। তারাবি পড়তে লেগেছে। দেখেন নামাজের ডিজাইনটা খালি দেখেন,
তারাবি আগে কত স্পিডে হয়? আপনার দিকে স্পিডে হয় না আস্তে আস্তে হয়? আস্তে আস্তে হয়, আলহামদুলিল্লাহ। তো তারাবি চলছে, খুব গরম, আমি নামাজ পড়াচ্ছি, পেছনে সব নামাজ পড়ছে। তারাবিতে রুকু থেকে দাঁড়াচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা, কারেন্ট চলে গেছে। তখন পেছনে একটা লোক বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যার শালা কারেন্টটা চলে গেল। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এতটি লোক মুখ খুলে না যাবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদের দিকের মেয়েরা মসজিদে তারাবি পড়তে যায়? একটু বলুন, যায়? কে বলছে যাই, কে বলছে যাই না। মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারা যাচ্ছে। তো শোনেন, আমাদের মেয়েরা যায়, আপনাদের দিকেও যায় মনে হয়, যায়। তো আমার স্ত্রীকে নিয়ে আমি তারাবি পড়তে গেছি। আমার বাড়ির সামনেই দুটো মসজিদ আছে, অক্তিয়া মসজিদ, একটা জুমা একটা অক্তিয়া। ভালো করে শুনেন কথাটা। তো এশারের নামাজ চালু হয়ে গেছে, এরপর তারাবি হবে। তা আমার স্ত্রীকে নিয়ে মসজিদে গেলাম, ও গেল মেয়েদের দিকে, আমি গেলাম সুজা ছেলেদের দিকে। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর। আচ্ছা এদিকে দেখেন, এদিকে। তো মসজিদে গিয়ে দেখলো আমার স্ত্রী যে সবাই নামাজ দাঁড়িয়ে গেছে, কাতার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে। তা আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাবে, কি বলছে লাগাবে না? তো আগে সবাই নামাজ পড়ছে মেয়েরা, আমার স্ত্রী যেরকম পায়ে পা লাগাচ্ছে, তো পাঞ্জরে যে মেয়েটা নামাজ পড়ছে ও পা লাগাবে না, পা টেনে নিয়েছে। তো আমার স্ত্রী বক্তার বউ, ওর কি পাওয়ার কম আছে? ও তখন গরম করে দেখেছে, পা লাগা, ফের পা লাগিয়েছে। মেয়েটা ফের পা টেনে নিয়েছে, পা লাগাবে না। কবার হলো? আমার স্ত্রী, সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় না, এখন পা লাগাচ্ছে, এরপর নামাজ পড়বে। আবার পা লাগিয়েছে, কবার হলো? মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো মেয়েটার কোন নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুনে সূরা ফাতিহা পড়ছে। এখানে নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা। নামাজ হবে? এরা বলে নামাজ হবে? তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন সূরা মাউন খুলেন, আম্মা পারাতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, তার কারণ হলো ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না, জিনাকারী যাবে না। ওয়াইল নামে জাহান্নাম যাবে কে? শুধুমাত্র নামাজ পড়নে ওয়ালারা। তাহলে যারা নামাজ পড়বে, ওই নামাজীদের ভিতরে কিছু নামাজীকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম দেবে। তাহলে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে হলো সব নামাজ আল্লাহর জান্নাতে যাবে না, সব নামাজ আল্লাহ কবুল করবে না। এই জন্য নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যাবে না, যাবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, সবটি লোক বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। বললাম না, সব ইবাদতের মাস্টারের নাম হলো নামাজ। মুত্তাকি হতে গেলেও তোমাকে নামাজ পড়তে হবে, এটা মূল। আল্লাহ একটা একটা করে মুত্তাকির কথা বলছে, কিন্তু আপনারা পুরুষ মানুষ মুখ খুলে বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই বেশি। দেখেন হাদিস শোনায় আপনাকে, নবীজি
বৃহস্পতিবারের দিন তার জ্বর আরম্ভ হলো। বৃহস্পতিবার জ্বর হালাতেই গেল, শুক্রবার শুরু হলো, তিনার জ্বর যেন কমে না, আরো বাড়ছে। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার আরম্ভ হলো। আল্লাহ নবীর শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরের জ্বর যেন কমে না। নবীজি জ্বরের কারণে থর 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 করে কাঁপে। রবিবার যখন দিন পার হয়ে রাত্রি আরম্ভ হলো, আল্লাহ নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি থর থর করে কাঁপছেন, নবীজি অজ্ঞান হয়ে যায়। রবিবারের দিনে রাত্রি বেলা নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপর নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে নবীজি পড়ে রয়েছে জ্বরের কারণে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নামাজের জন্য মসজিদে এলো, এসে নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজি আসবেন, নবীজি ইমামতি করবেন, নবীজির জন্য অপেক্ষা করছে। কিন্তু আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি বেহুশ হয়ে আছে, আযান তিনি শুনতে পায় নাই। সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা ফজরের নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় জ্ঞান ফিরে পেল, নবীজি যেন হুঁশ ফিরে পেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি ফজরের আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে, সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজির শরীরে বল নাই, শক্তি নাই, নবীজির শরীরে যেন কোনো শক্তি নাই, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন। নবীজির এত জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। নবীজি ফজরের নামাজ দেখলেন, সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে একাকার হয়ে গেল। নবীজির পেছনে বোধহয় আমরা নামাজ পড়তে পারবো না। নবীজি ফজরের থেকে বাড়ি চলে এলো। সোমবারের দিন সকাল হচ্ছে, আল্লাহ নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজি চাকরি না পেরে বললেন, আয়েশা তুমি আমার মেয়ে হযরতে ফাতেমা কি খবর দাও। হযরতে ফাতেমা নবীজির কাছে এলেন, নবীজির বুকটা যেন উঁচু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন আম্মা জান আয়েশার উরু রানের উপরে মাথা দিয়েছিলেন, নবীজির কপালটা বারবার টেনা দিয়ে মুছে দিচ্ছিল। জ্বরের কারণে নবীজি কাঁদছে, নবীজির শরীরে কোনো বল ছিল না, নবীজির বুকের ব্যথাও জেনে বেড়ে গেল। নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে নবীজি পৃথিবী ছেড়ে চলে যাবেন। নবীজির মৌতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছিল। নবীজি যখন পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, এই জ্বরের কারণে নবীজি বুকের ব্যথা
যখন নবীজি পৃথিবী ছেড়ে চলে যান, নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে তোমরা শুনে নাও, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ। হে মুসলমান, হে আমার উম্মতের দলেরা, তোরা নামাজ ছাড়বি না। বিশ্ব নবী নামাজের কথা বলে দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি বিধি রে আমার, ও কি দারুণ বিধি বিধি রে আমার। আইনা বিজের ইন্তিকালে কাদালেন সকলে রে আমার, বিজের ইন্তিকালে বন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি বিধি রে আমার। মৃত্যুর টাইমে অন্তিম মুহূর্তে নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন তিনি কাঁদতে কাঁদতে অতিরিক্ত জ্বর শরীরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি মৃত্যুকালে নামাজের কথা বললেন। তাহলে এবার আপনারা সবাই বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? ভাই সবচেয়ে বেশি। নামাজ যার নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই। এই জন্য মুসলমান, তুমি নামাজ কায়েম করো, তাহলে তোমার অন্য অন্য ইবাদত কাজে লাগবে। এখনকার মুসলমান, এদিকে এখনকার মুসলমান নামাজ নাই, রোজা নাই, বড় বড় গরু কুরবানি দিচ্ছে, কোনো লাভ হবে? আপনার দিকে মনে হয় নাই না? বেনামাজিরা বড় গরু কুরবানি দেয়। হ্যাঁ, যারা নামাজ পড়ে না ওরা আবার বড় কুরবানি দেবে, যে মসজিদের বারান্দায় বেঁধে রেখে দিয়েছে গরুটাকে। মুলি সাহেব কেমন হবে? গায়ের লোকে দেখাচ্ছে কেমন হবে? ও হারামখোর নামাজই পড়ে না, কোনো লাভ হবে? সবাই বলেন কোনো লাভ হবে না। অনেক লোক আবার বলে, মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। শয়তানের খালাতো ভাই। যে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, শয়তানের কথা। এটা কোনো মানুষের কথা হতে পারে? বিশ্বনবী মৃত্যু শয্যায় শুয়েও তিনি বলেছিলেন, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। আজকের মুসলমানেরা নামাজ পড়ে না। তাহলে এবার বলি, আল্লাহ প্রথম নাম্বার বললেন, শুধু নামাজ পড়লেই হবে না। তোমরা যদি মুত্তাকি হতে চাও, শুধু নামাজ পড়লে হবে না, আরো কিছু করতে হবে। কি করতে হবে? আল্লাহ একটা একটা করে বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি বান্দা বান্দি হতে চাও, ওরে বাহাদুরের মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলে নামাজ তো পড়তেই হবে, তার সাথে 5টা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন কয়টা? অধিকার লোক বলুন কটা? 5টা। এই বিলুন গুলো কেন দিয়েছে ভাই? ওই লোকগুলো ডিস্টার্ব হয়েছে, আমাকে দেখতে পেয়েছে না, দেখছে? এই বিলুন গুলো কেন দিয়েছে? কেউ ফাটাইতে পারেন না আপনারা? কিসের লিগে ফাটা ছেলেরা ফাটানা রে?
যা খাপা কোটে বেলুনটি ফাটা। এই বিয়ে তো করেনি বরযাত্রী কোন দিন যায়নি মনে হয়, বাসে কি চাল লাগলো। তাহলে কটা বিষয়ের ইমান রাখতে হবে বললাম? সবাই বলুন ভাই। আমাদের বাংলাদেশের বক্তব্য দেখছেন, আমরা বলি অর্ধেক, বক্তার শ্রোতারা বলে অর্ধেক। আপনি বলবেন আমি বলবো, তাহলে কাউকে ঘুম লাগবে না? লাগবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে পাঁচটা বিষয়ের ঈমান। এক, আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। তো ঈমানের কথা যখন নিল, একটা কথা মাঝখানে বলি, খুব ভালো লাগবে শোনেন। এই গ্রামের একটা ছেলে মাধ্যমিক পরীক্ষায় গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট। বুঝার জন্য বললাম, এই গ্রামে কারো ছেলে গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট। এখন আপনার ছেলে পড়তে বসে না, তখন আপনি লাঠি নিয়ে কি বলবেন? অমুকের মতন হ, অমুকের মতন হ, দেখ গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট, এরকম বলে না? এরা বলে না? আরে অমুকের ছেলেটার মতন হ, গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়েছে, ওর কাছে শিখ, ওর কাছে শিখ, ওর কাছে ওর মতন হ। আল্লাহ বলছেন তোরা আমার প্রতি ঈমান আন। তো ঈমান আনবো কার মতন? ওটাও আল্লাহ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। মক্কাতে একজন দুজন করে যখন ঈমান আনছে, বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল। একজন নারী, একজন পুরুষ, একজন স্বামী, একজন স্ত্রী, একজন চাকর, একজন চাকরানী। এরা দুইজন প্রকাশ্যে ঈমান এনেছিলেন। এরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন। মেয়েটাকে মা বোন শোনেন, মেয়েটাকে যে আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, ওই মেয়েটার নাম হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষটার নাম কি? পুরুষটার নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে এরা দুইজন প্রকাশ্যে ঈমান এনেছিল, ইসলাম কবুল করেছিল। এবার আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে গিয়ে বলল, নেতা, এই মক্কাতে তুমি ঈমানের দাওয়াত বন্ধ করতে পারবে না, ইসলামের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জেহেল বলছে, কেন পারবো না? আমার কি ক্ষমতা কম? না না না, তুমি জানো না এই মক্কার জমিনে এখন চাকর চাকরানীরাও আল্লাহর উপরে ঈমান আনছে, এ খবর তুমি জানো না। এদিকে দেখেন, আজকে বাহাডোলে জালসা, কাগজ ছাপা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে। সবাই বলুন, কিন্তু গোটা গায়ের লোক এসেছে? সবাই আসে না। সব লোক যদি আসতো এই মাঠে জায়গা হতো না, হতো না। সব লোক আসেনি। আবু জেহেল তখন গোটা এলাকার লোকদেরকে প্রচার করলো, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাবে, কেউ যেন বাদ না যায়। শত শত মানুষ একটা ময়দানে জমা হয়ে গেল। মা আমার, বোন আমার, আপনাদের মতন মেয়ে, আপনাদের মতন মহিলা হযরত বিবি সুমাইয়া কেমন ঈমান এনেছিলেন একটু দেখেন। শত শত মানুষকে আবু জাহাল এক জায়গায় জমা করার পর হযরত বিবি সুমাইয়া মহিলা সাহাবী, ওই মেয়েটাকেও শত শত মানুষের ভিড়ে ডাকা হলো। এবার আবু জাহাল সবার সামনে সুমাইয়াকে এনে বলল, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, নবীকে মুহাম্মদকে ঈমান বলে, মুহাম্মদকে নবী বলে মেনেছো। সুমাইয়া রে, তুমি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না?
বিবি সুমাইয়া শত শত মানুষের বীরে বলেছিল, এর বেঈমান আবু জাহাল, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলে আমি ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। এবার বেঈমান আবু জাহাল মা বোন শুনেলেন, সুমাইয়াকে শত শত মানুষের বীরে বলেছিল, আরে সুমাইয়া তুমি যদি ঈমান ছেড়ে না দাও, ইসলাম ছেড়ে যদি না দাও, এই মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। বলো ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করে কাঁদছে। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলছিল, একটা একটা করে খুলতে খুলতে সারা শরীরের কাপড় খুলে শত শত মানুষের বীরে বিবি সুমাইয়াকে ল্যাংটা করে দিল, উলঙ্গ করে বিবস্ত্র করে নগ্ন করে দিল। তিনি ঈমান ছাড়েনি। এরপরে বেঈমান আবু জাহাল উপরে ঈমান এনে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। বলুন সুবহানাল্লাহ। তিনি মহিলা ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য সর্বপ্রথম তিনি জীবন দিয়ে, ঈমানের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ঈমান ছাড়ে নাই। এবার আপনারা পুরুষ বেটা ছেলে মরদ যারা, আমরা কেমন ঈমান আনবো? ও ভাইয়েরা, আপনি কেমন ঈমান আনবেন? এই যে সুমাইয়াকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, এই সুমাইয়ার স্বামীর নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন দেখেন দেখেন, বাঁধা আছে, ইয়াসিরকে বেঁধে রেখেছে, হাত পা বেঁধে রেখেছে। এবার বেঈমান আবু জাহাল শত শত মানুষের বীরে আবু জাহাল আবার বলছে, আরে ইয়াসির, তোর বিবি তো দুনিয়া ছেড়ে চলে গেল, জীবন দিল, তুই কি জীবন দিবি না ঈমান ছাড়বি? জীবন দিবে না ঈমান ছাড়বে? বলো কি করবে বলো। এবার ইয়াসির বলল, বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে যাবে, আমাদের সন্তান ইয়াসির জীবন দিবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান। দেখেন 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 দেখেন, এদিকে দেখেন। ইয়াসিরকে এবার মাটিতে ফেলে দিল, দুটি ঘোড়া দুই দিকে এনেছে, ঘোড়া ঘোড়া। ইয়াসিরের দুই পায়ে শিকল বেঁধেছে লোহা, দুদিকের ঘোড়ার পায়ে দুটি শিকল বেঁধে দিল, দুই পায়ের শিকল, দুটি পা টান টান উত্তেজনা, দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, ইয়াসির মাটিতে পড়ে আছে। এবার বেঈমান আবু জাহাল বলছে, ইয়াসির দেখ মৃত্যু কত ভয়ঙ্কর, মওত কত যন্ত্রণাদায়ক, তুই ঈমান ছাড়বি, ঈমান ছাড়বি না জীবন দিবি তুই বল। হযরতে ইয়াসির কেঁদে কেঁদে বলেছিল, বেঈমান আবু জাহাল, মৃত্যুর ভয় আমার ভিতরে নাই, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না। বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল, হযরতে ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, হযরতে ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, শহীদ হয়ে গেল। তাজা রক্ত
জমিনে পড়লো, হযরত ইয়াসির শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল, কিন্তু সেও ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। তো আল্লাহ বলেন এই সাহাবীদের মতো তোমাদের আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একবার বলুন আমার সঙ্গে, ভালো মন্দ যা কিছু হচ্ছে করাচ্ছেন কে? বলুন সবাই, এটা বিশ্বাস করতে হবে। এক বছর বন্যা হয়েছে, ধান সব ডুবে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। সবাই বলুন কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমি যখন মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসার নামটা নাই বলি, মাদ্রাসার ছাদে ছিলাম, তিনতলা মাদ্রাসা, তিনতলার ছাদের উপরে ছিলাম। এই বর্ষার দিন আর কি, ওই জয়া ধান কেটেছে, জয়া ধান বুঝেন তো আপনারা? জয়া ধান কেটেছে, ওই তিনতলা ছাদের উপরে শুকাচ্ছে আর কি, রোদ তো নাই, বৃষ্টি হচ্ছে যখন তখন, বর্ষা কত বৃষ্টি হয়, জয়া ধান যখন কাটে তখন বৃষ্টি হয় না, বর্ষার দিন। এবার আমরা কয়েকজন ছিলাম ছাদের উপরে, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। তো বেচারা তিরপাল দিয়েছে ছাদের উপরে, ধানটি দিয়ে খালি নিচে এসেছে, আর ছেলেগুলো উপরে আছে, আর বাড়ি এলি উপরে আছে। হঠাৎ করে আবার ধারম ধুম করে বৃষ্টি চালু হয়ে গেছে। তো মেয়ে লোকটা বলছে, মরার আল্লাহ দেখতে পাই না ধান মেলেছে? বলছে মরা আল্লাহকে গালি দিচ্ছে, কিন্তু বৃষ্টি দিচ্ছেন আপনার লস। কিন্তু পৃথিবীতে এমনও কেউ আছে যার বৃষ্টির প্রয়োজন আছে। কি বলছেন নাই? আপনারা কি বলবেন নাই? আচ্ছা, সরিষা পাচ্ছে, আলু তুলবে, এখন বৃষ্টি হইলে লস। কি বলছেন লস না? এরা বলে না লস না? কিন্তু এমনও চাষি আছে যারা ধান লাগাচ্ছে, ওদের এখন বৃষ্টির বড় প্রয়োজন। কি বলছেন প্রয়োজন না? তাহলে কারো লাভ কারো লস। পৃথিবীতে যা কিছু হচ্ছে, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হচ্ছে করাচ্ছেন কে? তাহলে এর উপরে অসন্তুষ্টি হওয়ার আমাদের কোনো দরকার না। আল্লাহ যা করে কি করে? ভালোর জন্যই করে, এটা মেনে নিতে হবে। যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তা ভালো মনে করেই করছেন। আপনার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো আপনার বদলে 10টা লোকের উপকার আল্লাহ করে। আল্লাহ যা করেন ভালো করেন, এই ভালো করনে ওয়ালা আল্লাহ, এটাকে মেনে নিতে হবে। মানবো বলুন ইনশাআল্লাহ। তো এটা কথা আরেকটা বলি, এটা মৌলভী সাহেব খুতবা দিচ্ছেন জুমার দিন, বলে আল্লাহ যেটা চাইবে সেটা হবে। বলি স্যার, আল্লাহ যেটা চাইবে ওটা হবে।
আল্লাহ যেটা চাইবে না ওটা হবে। আপনার বলুন না, এবার হবে না। মুলি সাহেব খুতবা দিয়ে বাড়ি আসছে, মাদ্রাসায় আসছে, একটা লোক মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব দাঁড়াও। মুলি সাহেব দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ যা চাইবে তা হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। ঠিক আছে? তা মুলি সাহেব বলছে ঠিক আছে। কইছে আমি নামাজ পড়বো না, আল্লাহ চাই না, আমি নামাজ পড়বো না। দেখেন কি ঝামেলা লাগে। বলছে আল্লাহ যা চাইবে তা হবে, তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ পড়াই না। তো যুক্তি ঠিক আছে না? এরা কথা লজিক ঠিক নেই। মুলি সাহেব মুলবিদেরকে পারবে? মুলি সাহেব বলছে তাই নাকি? বলে হ্যাঁ। মুলি সাহেব ঠান্ডার দিন, মুলি সাহেব বলছে তুমি ওখানে দাঁড়াও, একদম হিলবে না। দু তিনটা লোক ছিল, ওর গলা থেকে মাফলারটা খোলো। তখন ওই লোকটা বলছে মাফলার খুলবি না। তখন মুলি সাহেব বলছে তুই চুপ করে দাঁড়া, তুই লোক করে দাঁড়িয়ে থাক, আল্লাহ যদি মাফলার ঢুকে তো রুকবে, তুই রুকতে পারবি না। তখন গাল চুলকেছে, গাল চুলকেছে। আরে তুই মাফলারটা আটকাতে পারবি না, তুই লোক করে দাঁড়িয়ে থাক, আল্লাহ যদি আটকায় তো আটকাবে, না তো আটকাতে পারবে না। যাও মাফলার খোলো, লুঙ্গি শুদ্ধ খুলে দাও। বলুন এগুলো পাগলাম না, ওগুলো কি বলুন তো? বদমাশ। আল্লাহর সঙ্গে পাঙ্গা লিও না, আল্লাহর সঙ্গে পাঙ্গা নিও না। এটা বুঝাতে গেলে অনেকক্ষণ লাগবে। মানুষকে বিবেক দিয়েছে, মানুষকে কি দিয়েছে বললাম? ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছে। যে ভালো মন্দ বুঝতে পারে না, কিয়ামতের দিন ওর কোনো বিচার হবে। রফিয়াল কালাম আন সালাসিন, তিন জনের জন্য আল্লাহ কলম তুলে নিয়েছে, তার মধ্যে একজন হলো হিতাহিত জ্ঞান নাই, পাগল, ওর কোনো বিচার নাই, ওর কোনো হিসাব নাই। তাহলে আল্লাহ ভালো মন্দ বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনার সামনে দুটি রাস্তা দিয়েছে, একটা ভালো একটা মন্দ। আল্লাহ বলছে তোকে ব্রেন দিয়েছি, দুটা রাস্তা দিয়েছে, একটা ভালো একটা মন্দ। তোর যেটা ভালো মনে হচ্ছে ওইটা তুই গ্রহণ কর। এখন আপনি নিজে বদমাশি করে মদ খাবেন, দোষ দিবেন আল্লাহ? নিজে মদ খাবেন আর দোষ দিবেন আল্লাহ, যে আল্লাহ মদ খিলাইলো। আল্লাহ বলছে তোর তো ব্রেন আছে, তোকে ব্রেন দিয়েছি, তুই বিবেক দিয়ে খাটাবি না। তোর যদি বিবেক না থাকতো তাহলে তোর বিচার নাই, কিন্তু তোকে বিবেক দিয়েছি, তুমি নিজের বিবেক কাজে না লাগিয়ে বলছো যে আল্লাহ নামাজ পড়াই না, আমি নামাজ পড়লাম না। কত বদমাইশ খালি দেখলেন। তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ একজন। সবাই বলুন আল্লাহকে একজন। বলুন আল্লাহ কয়জন? একজন। তিনার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা হলো ঈমান, এটাকে আল্লাহকে মেনে নাও। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই নম্বর বলেন ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে, আখিরাতের উপরে ঈমান। কোরআনটা তিন ভাগ করবেন, দুই ভাগ শুধু পরকাল, দুই ভাগ শুধু আখিরাত। কারণ আখিরাতের কথা কোরআনে বারবার আল্লাহ আলোচনা করেছে। কারণ যার ভিতরে আখিরাত থাকবে না ওই লোকের দ্বারা গুনাহ হবে, আর যার ভিতরে আখিরাতের ভয়, পরকালের ভয়, আখিরাত যার ভিতরে থাকবে ওই লোকের দ্বারা গুনাহ হবে না, হবে না, হবে না। আখিরাতকে বিশ্বাস করো। কেন আল্লাহ কোরআনে বলেন দুইটি কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হয়, দুইটি কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই দুইটির ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা পরকাল মানে না, যারা হিসাবের দিন যারা মানে না, যারা আখিরাত মানত না, ওদেরকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। অতএব বাহাদুরের মুসলমান, ইটাহারের মুসলমান, আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো। ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এই পৃথিবীতে এসেছি আমরা চলে যাওয়ার জন্য। এই জায়গাটা থাকার জায়গা নয়। বাস স্ট্যান্ডে কেউ বাস করে না, স্টেশনে কেউ বাস করে
করে না। বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো, স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো। এই দুনিয়া একটা বাস স্ট্যান্ডের মতো, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য নয়। এই দুনিয়াতে তোমার দাদু এসেছিল, ওই তোমার দাদু। এই দুনিয়াতে তোমার বাপ এসেছিল, ওই তোমার বাবা। এই দুনিয়াতে আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। আল্লাহ বলেন তোদেরকে আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না। এখনই বলতে হবে, জালসা থামিয়ে তাহলে আদায় শুরু করে দিতে হবে। জালসা কুচি বোঝা আদায়ের নামটি বলেন, তাহলে এটি নাম লাস্টে বলা যাবে না। ধরেন খুব বুদ্ধিমান মানুষ, খুব বুদ্ধিমান। শোনেন, আপনারা বসেন 12টা অব্দি বসেন, 12টা বাজতে চলেছে, 12টা অব্দি বসেন, তারপর আদায় করবেন। আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এটা বক্তব্য চলছে, মাঝখানে কাগজ ধরে দিতে হয় না এইভাবে, এটি বলে দেন। তো শোনেন, এইটা একটা কবরস্থানের জালসা, আপনারা সবাই জেনে এসেছেন। আর বক্তাকে কোনদিন বলতে হয় না যে আদায় করো, বক্তাও হাল ধরেই এসেছে। জি ভাই, নাম আমার নবাব, ভিক্ষা করাই স্বভাব, সবই ওগুলি চলছে। সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর ঈদগাহ, না অন্য কিছু আছে আবার? ইল্লা মাশাআল্লাহ একটা একটা দুই একটা আছে তাবলিগি জালসা, নয়তো সবই আদায় করা। আমরা তো জানি আদায় করতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হবে না তো? একটু বসেন, এখানে কিছু নাম আছে যারা এখানে আসেনি, দান দিয়েছে, টাকা লেখা আছে। এগুলোর নাম যদি মাইকে না বলি তাও আল্লাহ জানতে পারবে না। কি বলছেন? একটা মেয়ে মাঝখানে কথার মানে এলো, তাই বলছি, রাগ করিয়েন না। এটা রমজান মাস না, এটা ঠান্ডার দিনে জালসা ছিল অনেক দিন আগে। তখন আমার দাঁড়িয়ে এতখানি এতখানি, কেউ আমাকে বক্তা মনেই করে না, এখনো বক্তা মনে করে না নাকি, বাচ্চা ছেলে মনে করে নাকি। তো রাত 12টা 1টা বাজে আমাকে বলছে চলো চলো, অনেক উস্তাজি বলতো তখন, ছাত্রকাল থেকে জালসা করি তো, উস্তাজি চলো, টাইম হয়ে গেছে। এবার ছোট মানুষ, মাপলাট কাপলাট বেঁধে ঠান্ডার দিনে জালসা স্টেজে দিয়েছি। তো একটা মেয়েলো, এদের ডিপার্টমেন্টে একটা মেয়েলো বলছে, মুলিজি ও মুলি স্যার বলেন। 1500 টাকা দিয়েছিল আমাকে। কত টাকা? 1500 টাকা। 1500 টাকা দিয়ে বলছি, মুলি স্যার এই দানটা মসজিদের নামে দিলাম, একটু এই নাম বলেছিল মনে নাই, এই নামে একটু দোয়া করে দিবেন। তো রাতের বেলা স্টেজে উঠেছি ভাই, বক্তা আজকে যেরকম বক্তব্য রাখছিল আফজাল, বক্তব্য রাখছে। তো আমি টাকাটা নিয়ে সভাপতিকে বলছি, বাপজি এই 1500 টাকা মেয়ে দিয়েছে, তো নামটা ভুলে গেছি, রেখে দেখে। আমি 2 ঘন্টা বক্তব্য রেখেছি। কতক্ষণ বললাম? বক্তব্য রেখে যখন লাস্টে নামবো, ওই মেয়ে ছেলেটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলি সাহেব টাকা ঘুরিয়ে দাও। কেন? ওই যে নাম যে বলনি, তার মানে নাম বলিনি মানে আল্লাহ শুনতে পাবে না নাকি? কি মামলা বলেন? তো আমরা আছি বলেন একবার ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলে না, পালাবেন নাকি ভাই? আমরা আছি বলুন ইনশাআল্লাহ। এটা লোক কিয়ামতের দিন আল্লাহকে সূর্যের নিচে দাঁড় করে রাখবে, সূর্যের নিচে। আজকে সূর্যটা কত উপরে আছে? লক্ষ লক্ষ মাইল উপরে আছে, কোটি কোটি মাইল উপরে আছে। তো সূর্য কিয়ামতের দিন এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 হাত উপরে চলে আসবে। একবার বলুন সুবহানাল্লাহ। সূর্যের তাপে মানুষ, তার চামড়া গুলো গলে যাবে, একদম সাদা ফেকসা হয়ে যাবে। মানুষের মগজগুলো টকবক করে সূর্যের তাপে ফুটবে। মানুষদের ঘাম শরীর দিয়ে বয়ে বয়ে, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত ঘাম, মনে হচ্ছে নদীর পুকুরে আমরা হাবুডুবু খাচ্ছি। এরকম সিচুয়েশন, ওই জায়গাতে কিছু মানুষকে দাঁড় করে রাখবে। কাকে দাঁড় করাবে জানেন? ওইটাই বলছি, যে পরকাল মানত না। কি মানত না বললাম?
আখিরাত মানতো না। কোন লোক? মুলবি সাহেব বলছে নামাজ পড়বে চলো। মুলবি সাহেব নামাজ পড়ে কি হবে? তো মুলবি সাহেব বলছে আরে খাপা জান্নাত যেতে হবে না? হ্যাঁ মুলবি সাহেব খানাকা লোভ দেখাইছো, জান্নাত ফান্নাত কিছু নাই, মরার পর কোন বিচার টিচার নাই, এরকম লোক আছে না নাই ভাই? পরকাল অস্বীকার করলো। আল্লাহ বলছেন এই লোকটাকে সূর্যের এক হাত নিচে দাঁড় করে রাখবে, সূর্যের তাপের কারণে তার মগজগুলো টক বক টক বক করে ফুটবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই 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 ফেরেশতা জাহান্নাম নিয়ে এসো কিয়ামতের ময়দানে। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে। কত হাজার বললাম? প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। এদিকে দেখবেন, এদিকে জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জনের মতো করে চমকাবে, আর জাহান্নাম রেগে রেগে বলবে আল্লাহ বেনামাজি গুলোকে আমার ভিতরে দেন, আল্লাহ বেপরদা মেয়েগুলোকে আমার ভিতরে দেন, আমি তাকে প্রতিশোধ নিব, আমি তাকে শাস্তি দেব, আমি তাকে বদলা দেব, আমি তাকে প্রতিশোধ দিব, আল্লাহ অত্যাচারী গুলোকে আমার ভিতরে দেন। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের নিচে, ওর সামনে জাহান্নাম এইভাবে লাফাবে, চিৎকার করবে, গর্জন মারবে, বাঘের গর্জন দিবে। লোকটা ভয় কলিজা গলার কাছে চলে আসবে, থর থর করে কাঁপবে। আল্লাহ বলবেন এই 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 দেখো জাহান্নাম, দেখো জাহান্নাম। লোকটা দেখবে, থর থর করে কাঁপবে, আর বলবে, আল্লাহ বলবেন চিনতে পারছো? আল্লাহ বলবেন এই 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 চিনতে পারছো? চিনতে পারছো? কোরআন আল্লাহ বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম যেই জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে মুলবিরা তোমাদেরকে সাবধান করেছিল। তোমরা দুনিয়াতে বলেছিলে মরার পর কিচ্ছু হবে, এটাই সেই জাহান্নাম। রেডি হও, তৈরি হও, এই জাহান্নাম তোমাদের খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তোমরা বাস করবে। আজকে তোমরা জাহান্নাম থেকে পালাতে বলুন পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যদি মুত্তাকি হবে ওই পরকালের উপরে তোমরা ঈমান আনো। পরকাল কোরআনে বারবার বারবার ঈমানের পরে আখিরাতের কথা বলেছে। আল্লাহকে ভয় করো কেন? আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআ, কিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আখিরাত দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, পরকালে তোমাদের যেতে হবে। ওই পরকালকে স্মরণ করে তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে রে, এক নাম্বার নামাজ কায়েম করো, এক নাম্বার গুণ হবে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, দ্বিতীয় নম্বর তোমাদের গুণ হলো অবিল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? অতি মরণকে স্মরণ করো, আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো। তাহলে কটা ঈমান হলো ভাই? ঘুমিয়ে গেছে নাকি? দুটা হলো। কটা হলো? সবাই বলুন কটা?
একটা আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে, তিন নাম্বারটা 5-7 মিনিট লাগবে, ভয় করবেন না। তিন নাম্বার আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে, শুনে নাও, ওয়াল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতা দেখেছেন আপনারা? কেউ দেখেছেন? জি, ফেরেশতা দেখেছেন? কেউ দেখেননি? এখন দেখাবো ফেরেশতা। এদিকে আছে, আমার দিকে দেখেন। আল্লাহ রসুলের সঙ্গে আলেমরা আছে, এদিকে দেখেন। আল্লাহ রসুল মসজিদে বসে আছেন, একটা লোক সাদা কাপড় পরে আছে, মানে পাঞ্জাবি ধরেন, যাই হোক পরে আছে, সাদা পোশাক। আল্লাহ রসুলের হাঁটুর কাছে হাঁটু লাগিয়েছে বসলেন, একদম হাঁটুর সঙ্গে হাঁটু। সাহাবীরাও আছে, এসে বলছেন, আমি পরিপূর্ণ বলছি না, একটু টাচ দিব, লম্বা কথা। আল্লাহ নবী ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি বলুন। আল্লাহ রাসূল বলছেন ঈমান এটা এটা এমন এমন এমন। তখন লোকটা বলছেন যে আপনি ঠিকই বলেছেন। যে আপনি ঠিকই বলেছেন তার মানে জানেন? তার মানে উত্তর তার জানা আছে। উত্তর না জানলে বলতে পারে যে আপনি ঠিক বলেছেন, ঠিক না ভুলু জানে, বলছে আপনি ঠিকই বলেছেন। আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম, ইসলাম কি জিনিস বলুন। এটা এইরকম এরকম সেরকম, এটা হলো ইসলাম। আল্লাহ লোকটা আবার বলছে আপনি ঠিকই বলেছেন, তার মানে এটার উত্তর তার জানা। অনেক লম্বা কথা আমি বলছি না। পরে লোকটা চলে গেল, আল্লাহ রাসূল বলছেন এই তোমরা কে চিনো? কে তোমরা কে চিনো? এটা কে? বলছে না, দেখা দেখা তো লাগে না, এটাই হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দেখাবো, ছোট্ট করে দেখাচ্ছি। টাক বুঝেন? টাক, টাক বুঝেন না আপনারা ভাই? বেল, বেল বুঝেন? বেল। টাকলা বুঝেন? টাকলা। এবার বুঝেছে এদিকার লোক, মানে ভালোতে বুঝবে না। শোনেন এদিকে, শোনেন। তাহলে একটা মজার কথা বলি। একটা বাচ্চা ছেলে ওর মায়ের কোলে আছে, তো ওর মা বাসে উঠেছে, সিট পাইনি, সিটটা পাইনি। তো এটা আমি মুলবি বাসে সিটে বসে আছে, ওই মেয়েটা ওর বাচ্চাকে নিয়ে আমার সিটের পাঞ্জরে দাঁড়িয়ে আছে। আমি যে বসে আছি, যে সিটে বসে আছি, ওই লোকের মাথাতে কোনো চুল নাই। কি নাই বললাম? টাকলা। বুঝলেন? এবার বাচ্চা ছেলে সিটের পাঞ্জরে মায়ের কোলে বসে আছে। তো বাচ্চা ছেলে কত বদমাস, ওর মায়ের কোল থেকে ওর পাটা নিয়ে যে ওই লোকটা টাকলাতে এরকম ঘষছে, পাখানটা ঘষছে, আর বলছে মাকে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, সব দিকে রেখেছে, মাঝখানে কেটে এরকম পাটা ঘষছে। তো লোকটা বলছে মেয়ে, লোকটা রেখে গেছে, বাচ্চা ছেলে ও কি বুঝুন না বালক ফেরেশতা। ফের খানিকক্ষণ পর বাসটা চলছে, তো বাচ্চা ছেলে কত বদমাস, আর মায়ের কুলে বৈশা বৈশা পা খানটা নিয়ে যায়, ওই লোকের একদম টাকলাতে হাই স্কুলের মাঠের ঘোষার বলছে মাকে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে। তো এই হলো টাকলা। আচ্ছা, মাঝখানে এটা বললাম কেন? এটা একটা কারণ আছে। কারণ কি? একটা লোক টাকা চুল নাই, তো ওই লোকের কাছে একদিন ফেরেশতা এসে বলছেন তুমি কি চাও? তুমি যা চাইবে তাই পাবে। এবার লোকটা বলছে যে আমার মাথাতে একদম হাই স্কুলের ফিল্ড হয়ে গেছে, কোনো চুল টুল নাই, তা আমাকে যদি আল্লাহ চুল দেয় তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো বলছে ঠিক আছে আমিন, ওকে চুল দিয়ে দেওয়া হলো, ওর মাথায় ভর্তি চুল হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। এরা কথা বুঝে না বাংলা। তো চুল হয়ে তারপর তুমি কি চাও বলো? কইছে যদি গাভী উটনি যদি হয় তো খুব ভালো হয়। ঠিক আছে তাই দেওয়া হয়। আমি টাইম পাবো না, অত বড় করে বলছি না, শর্ট বলছি, একে তাই দেওয়া হয়। আরেকটা লোক চর্মরোগ, চর্মরোগ বুঝেন তো, স্কিনের প্রবলেম। এই লোকের কাছে জিবরাইল এসে বলছে আপনি কি চান? বলে আমি চাই আমার স্কিনের রোগটা যেন ভালো হয়ে যায়। ঠিক আছে ওকে ভালো করে দেওয়া হয়, হাদিস ভালো হয়ে গেল। আর কি চান? বলছে আমি গরু, গাভী গরু চাই বা বাচ্চা চাই, তাকেও তাই দেওয়া হয়। আরেকটা লোক কানা, একে বললে আপনি কি চান? বলে আমি চোখ ফিরে পেতে চাই। অন্ধ মানুষ চোখ পেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাই দেওয়া হলো। আর কি চান? তাহলে আমি একটা ছাগলের বাচ্চা চাই, তাই দেওয়া হয়। অনেক কথার মধ্যে এটি কথা। এই তিনটাকে বড় লোক বানিয়ে দেওয়া হলো। হঠাৎ করে ওই যে টাকলা, বুঝতে পারছেন, মনে আছে তো? এই টাকলার কাছে একটা গরিব চলেছে, গরিব গরিব। ওই যে ভাই আমি গরিব মানুষ যে ভাই,
ভাড়া টাড়া নাই, বাড়ি যাবো তো কি করে যাবো যে ভাই, তুমি যদি একটা উটের বাচ্চাটা আমাকে দিতে তাহলে আমি এটা বিক্রি করে বাড়ি চলে যেতে পারতাম। লোকটা বলছে বাপের জমিদারি পেয়েছিস বা, তুই জানিস কত কষ্টের কামাই গুলো, আমার বংশ পরম্পরা আমরা বড় লোক। অস্বীকার করলো, নাফরমান। একে কি বলে বলুন বলুন, নাফরমান। দিল না, পরে চলে গেল ওই যে স্কিনওয়ালা চর্মরোগ, একে বলছে ভাই তোমার তো অনেক গরুর বাচ্চা আছে, তো ভাই আমি গরিব মানুষ, তুমি একটা যদি আমাকে বাছুর দিতে, বাছুর বুঝেন তো আপনারা, বাছুর দিতেন তাহলে আমি ভাই বাড়ি চলে যেতে পারতাম। ও বলছে আমার বাছুর তোকে দিব মানে, কত কষ্টের কামাই তুই জানিস, চল হবে না। দুজন হলো, কানার কাছে গেছে, কানাকে দিয়ে বলছে ভাই তুমি যদি একটা ছাগলের বাচ্চা আমাকে দিতে, আমি লম্বা কথা ছোট করে বললাম, এই তুমি যেটা ছাগলের বাচ্চা দিতে তা আমি খুব ভালোভাবে বাড়ি যেতে পারতাম। কানা বলছেন, এবার ভালো হয়ে গেছে, কানা বলছেন ভাই তোমার জয়টা বাচ্চা ইচ্ছা তয়টা বাচ্চা তুমি নিয়ে নাও, আমি গরিব মানুষ ছিলাম, আল্লাহ আমাকে বড় লোক বানিয়েছে, আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করে পারি না, আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে, তোমাকে আমার কাছে পাঠিয়েছে, ভাই তোমার যা দরকার তাই নিয়ে চলে যাও। লোকটা বলছে ভাই আমার কোনো কিছুর অভাব নাই, আমি জিবরাইল, আমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, ওরা 3 জন ফেল আর ওরা 2 জন ফেল, তুমি হয়ে গেলে 5, ওদেরকে আবার টাকলা বানানো হলো, ওদেরকে আবার চর্মরোগে বানিয়ে দেওয়া হলো, একে আরো বড় লোক বানিয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন ফেরেশতা সত্য না মিথ্যা? এত আসতে বলছে সত্য না মিথ্যা গো? আচ্ছা আরেকটা বলবো, রাগ করবেন না, শিয়া নাম শুনেছেন? শিয়া নাম শুনেছেন তো? আজানে কি বলেন আপনারা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না? শিয়ারা এটা বলেন, কি বলে জানেন? আমি নিজে কানে শুনেছি, আপনাকে অ্যাড্রেস দিব আপনাকে। শিয়ারা বলছে, এদিকে দেখেন, কোনদিন শুনেননি মনে হয়, আজানটা শুনুন। আশহাদু আন্না আলিয়্যুন নাবিয়্যুল্লাহ। এই আজান শুনেছেন কোনদিন? কোনদিন শুনেননি? আমি 2-3 বার শুনেছি। মুর্শিদাবাদের হাজার দুয়ারি, ওই যে গেছেন হয়তো, হাজার দুয়ারির পাশে একটা মাদ্রাসা আছে, রঞ্জিত পাড়া মাদ্রাসা। আমি 2 বার বক্তা ছিলাম, ওইখানে জালসায় গেলে আমি হাজার দুয়ারি ঘুরতে যেতাম, যে একটা চান্স জালসাও করা হলো, যে আমও বেচা হলো, হাটও দেখা হলো, নাকি কলা বেচা হলো আর হাট দেখাও হলো, তো দুটো একসাথে হয়ে গেল। তো ওইখান থেকে আজানটা শুনতে পাওয়া যায় হাজার দুয়ারি থেকে, আশপাশেই আছে শিয়া। তো এই কথাটা কেন বললাম? খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা বলি আমাদের শেষ নবী, সবাই আমার সঙ্গে বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিয়ারা বলছে না না, কোরআন দেন, কোরআন দেন। শিয়ারা বলে, আমার কথা নয়, শিয়ারা বলে এই কোরআন আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল তুমি এই কোরআন নিয়ে চলে যাও, নবী আলীকে দিয়ে দাও। এটা কারা বলে? শিয়ারা বলে আলীকে দিয়ে দাও। জিবরাইল বদমাশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল কোরআনটা আলীকে না দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে নবী হতেন তো আলী। এখনো তারা বলে, এখনো তারা বলে। এই জন্য শিয়া তারা জিবরাইলকে গালি দেয়। জিবরাইলকে কি করে বললাম? গালি দেয়, গালি দেয়। আল্লাহ কোরআনে বললেন, আবার দেখেন কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 মাঝের শব্দ আল্লাহ বলেন, ওয়াল মালাইকা, যদি তোমরা মুত্তাকি হবে, আমার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অসংখ্য অগণিত ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলোর উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। 4 নাম্বার ঈমান শুনে নেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, যেমন ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এই কোরআনে কোনো ভুল আছে ভাই? এটা জোরে বলুন, আছে?
এই কোরআন যা বলে সব ঠিক, কোরআনে কোনো ভুল নেই, এটাই ঈমান। মক্কার মুশরিকেরা এই কোরআনকে তারা বিশ্বাস করেনি, কোরআনের প্রতি তারা ঈমান আনে নাই। মক্কার মুশরিকেরা বলেছিল এটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, এজন্য নবীকে তারা কবি বলেছিল, নবীজি কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়। কবি কেন বলেছিলেন? এদিকে এদিকে কবি কেন বললো? আপনারা কবি নজরুল ইসলামের নাম শুনেছেন, শুনেননি বাবা? কবি রবীন্দ্রনাথ নাম শুনেছেন, শুনেন নাই? ধীরেন্দ্রনাথ নাম শুনেছেন, শুনেন নাই? এরা বলেন শুনেনি? এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, আপনারা ভালোই জানেন যে এটাকে বলে কবিতা, আর এদেরকে বলে কবি। তো কবিতা কাকে বলে? উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের একটা সম্পর্ক থাকবে, মিল থাকবে, একে কবি বলে, কবিতা বলে। কি বলে বলুন একবার? তো নবীকে কবি বললেন কেন, আর কোরআনকে কবিতার কিতাব বললেন কেন? কোরআনের মতন মিল পৃথিবীর বুকে কোন কিতাবে এত সুন্দর মিল নেই। দেখবেন দেখবেন, আমি কোরআনের হাফেজ নই, তারপর আপনাকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া আফলা। সব শেষে হা হা হা, এত সুন্দর মিল। তাই মক্কার কাফিররা বলেছিল এটা কবিতার কিতাব, এটা কবিতা আছে, আর নবীজিকে তারা কবি বলেছিল, আর বলেছিল এই কিতাবটা আল্লাহর নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ কাফিরদেরকে, মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন না, এই কিতাবটা নবী মুহাম্মাদের বানানো নয়। যদি তোমরা বলো এই কিতাবটা নবীজি বানিয়েছে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনো, নবীও মানুষ, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। যদি বলো নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা মানুষ, তোমরা কেন বানাতে পারো না? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন, যদি বলো নবীজি বানিয়েছে, আমি আল্লাহ বলি তাহলে তোমরাও এই কিতাবের মতন একটা কিতাব বানাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন 4 নাম্বার, যদি তোমরা মুত্তাকি হতে চাও, ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে, আসমানি গ্রন্থগুলোর উপরে তোমাদের ঈমান রাখতে হবে। নারায়ে তাকবীর। তাহলে কোরআনে কোনো সন্দেহ নেই। কোরআন সম্পর্কে আজকে বক্তব্য রাখলাম না। কোনদিন যদি আমার এলাকাতে আসি, ওই যে মাওলানা বললেন না, আমি খোরদহিল মাদ্রাসাতে 4 বার আসা হলো, 4 বার, পর 4 বার। এই যে 16 তারিখে জালসা হলো, 16 তারিখে সৈয়দপুর মাদ্রাসায় 2 বার এসেছি, আপনাদের এলাকাতেও এসেছি। ওই যে আমপাড়া না কি আছে একটা, আমপাড়া, ওই পুকুর পাড় মসজিদ আছে, ওখানেও জালসা করেছি। এখানে তারপরে ওই যে দক্ষিণ শামপুর, ওখানে একটু মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসাতে এসে অনেক জায়গাতে এসেছি। তো আমি যদি এলাকাতে আবার কোনদিন আসি, সেদিন টোটাল বক্তব্যের বিষয় থাকবে শুধুমাত্র কোরআন। এটা একটা স্পেশাল বিষয় আছে, বললে আপনার ঈমান বাড়বে। কিন্তু আজকে আর টাইম নেব না। তাহলে 5টা ঈমানের ভিতরে কয়টা বলা হলো? সবাই বলে আলহামদুলিল্লাহ। 12টা 7-8 বাজে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলেন 5টা শুনবেন তো? 5ম নম্বর শুনেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন,
এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তৃতীয় নম্বর আল মালাইকা ফেরেশতাদের উপরে ঈমান, চার নম্বর ওয়াল কিতাব তাওরাত ইনজিল জবুর, এক কথায় আসমানি কিতাবগুলির উপরে ঈমান। একের অধিক দ্বিবচন শব্দ বোঝা হয়। আর পাঁচ নম্বর আল্লাহ বলেন ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। দেখা দিও ওগো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দেওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল নবী আর পাব না। আল্লাহ পাঁচ নাম্বার বলে ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান। এইটি যেটি কথা এখন বলবো, আপনারা আমার দিকে তাকাবেন, যেটা জিজ্ঞাসা করব উত্তর দিবেন, আপনাকে খুবই ভালো লাগবে, এটা বিশ্বাস করেন। আমরা নবীকে যতটা ভালোবাসি তার চাইতে সাহাবীরা বেশি ভালোবাসতেন। এতে সন্দেহ আছে কারো? কারো সন্দেহ আছে? আমাদের চাইতেও আপনার চাইতেও সাহাবীরা নবীকে বেশি মহব্বত করতেন। তা আল্লাহ পাঁচ নাম্বার বললেন নবীদের উপর ঈমান। এটা কেমন একটু দেখবেন, একটু অটেনশন হন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা গেছিলেন। কেন গেলেন? কাফেরদের অত্যাচার। আমি প্রথম গজলেই বলেছি ওটা। তাহলে যে রাত্রিতে চলে যান ওই রাত্রিতে নবীকে মারার করার কথা ছিল, কিন্তু আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে বলুন? নবীজি চলে যাচ্ছেন, খালি আমার কথাগুলো শুনবেন। আলীকে ডেকে বলছেন, ও মা বোন শোনেন, আলী আলী, আমার চাদরে, আমার বিছানায়, আমার খাটে, আমার ঘরে তুমি ঘুমাও। দ্বিতীয় কথা শোনেন, দ্বিতীয় নম্বর, এটি এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এগুলো ফকিরদের মাল। এই মালগুলো তুমি কালকে সকালে গরিবদেরটা গরিবদের, মিসকিনদেরটা মিসকিনদের, অভাবীদেরটা অভাবীদেরকে দিয়ে দিবে। কটা কথা বলা হলো? এরা বলে না একটা দুটা হলো, একটা ঘরে ঘুমাও আর একটা মাল বন্টন করো, এটা দুটা দায়িত্ব দেওয়া হলো, আদেশ দুটা হলো। তিন নাম্বারটা শুনেন, এরপর তুমি মদিনা আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তাহলে টোটাল আদেশ কটা? তিনটি। আচ্ছা, যে ঘরে নবীজি ঘুমাতেন ওই ঘরে তালা চাবি ছিল? এরা বলে না কথা। তালা চাবি ছিল? ওই জামানায় তালা ছিল না। আপনাদের মতন ইটের দালান বাড়ি ছিল না, যেমন তেমন মাটি খেজুর পাতা টাতা দিয়ে ঘর। আচ্ছা, নবী আলীকে শুইয়ে দিয়ে চলে গেলেন। খুব ভালো করে বুঝেন, সূক্ষ্মভাবে বুঝেন। বাকি রাত্রি কি হলো মক্কাতে এটা কিন্তু নবী জানতে পারবে। পারবে? কে জানবে বলুন তো? আলী জানবে, যে থাকবে ওই তো জানবে। এবার আমার দিকে দেখেন ভাই, আসতে পরে কথা বলবো, আমার দিকে দেখেন। এবার আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, বাকি রাতে মক্কায় কি ঘটলো এটা আলীও জানবে না, নবীও, এরা বলে না, জানবে না। আপনারা কথা বলবেন।
এরা মদিনা গিয়ে খালি অপেক্ষা করছে যে আলী আসবে তো জিজ্ঞাসা করবো যে কি হয়েছিল কি হয়েছিল কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরত আলী মদিনা চলে গেলেন। সাহাবীরা ঘিরে ধরে বললেন, ওই রাত্রিতে কি হয়েছিল যে রাত্রিতে নবীজি পালিয়ে এসেছিল, তুমি নবীর ঘরে ছিলা, ওই রাত্রিতে কি হয়েছিল মক্কাতে, কয়টা মার্ডার হয়েছিল বলো, তুমি যেহেতু রাসূলের ঘরে ছিলা। হযরত আলী বলছেন, আমার দিকে দেখেন। হযরত আলী বলছে, ভাই ঘুমিয়ে গেছিলাম যে ভাই, কিচ্ছু জানি না। বিশ্বাস হবে ভাই? এরা বলে না বিশ্বাস হবে? ওই লোককে মারবার লিয়ে গোটা এলাকার লোক খেপে গেছে। ওর ঘরে যদি আপনাকে ঘুমাতে দিই, তালা নাই, চাবি নাই, ইট নাই, গ্রিল নাই, ওই রকম লোকের ঘরে ঘুম হবে? এরা বলে না এটা ইন্দুর যদি লাফিয়ে যেত 3 গ্লাস পানি হবে। ভয় কি মনে বম টম মারলো নাকি কি হবে? ভয় হবে কি হবে না? সাহাবীরা বিশ্বাস করছে না। ঘুমিয়ে গেছে না, কেমন করে ঘুম হয় তোমার? তোমার ভয় লাগেনি? কি করে ঘুমালে? রাসূলের যদি ঈমান দেখেন। এবার আলী বলছেন, নবী আমাকে বলেছিলেন, আলী রে তুমি আমার ঘরে, আমার খাটে, আমার চাদরে, আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাবে। নবীজি ঘুমাতে বলেছে, আমি ঘুমিয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় নম্বর, নবী বলেছিলেন, আলী রে এটা ইতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এই মালগুলো আগামী কালকে সকাল আর জায়গায় জায়গায় পৌঁছে দেবে। আমি আলী নিশ্চিন্তে ঘুমালাম। নবী বলেছেন আগামীকাল সকাল, তার মানে হলো যতক্ষণ আগামীকাল সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমান দেখেন, নবীর প্রতি ঈমান। এরপরে নবী বলেছিলেন, আলী রে তুমি মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। আমি আলী আর নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। যতদিন মদিনায় না যাব ততদিন আমি আলীকে মারার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। যেহেতু নবী বলেছেন তোমার সঙ্গে মদিনা দেখা হবে, নবীদের কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। এ ছিল সাহাবীদের নবীদের উপরে ঈমান। বলুন সুবহানাল্লাহ। আর একটা বলবো, এদিকে এই যে রাস্তাটা, এটা ওই সোজা রাস্তা, ওই মেন রোড পাওয়া যাবে, এদিকে বুঝার জন্য বলছি। আপনারা আমার দিকে তাকান, আর কোনো দিক তাকাবেন না। আল্লাহ রাসূল মনে করলেন পূর্ব উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আর একটা লোক কাফের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। বুঝাবার জন্য বলছি, কাফের যাচ্ছে একটা উট নিয়ে, উট 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 বিক্রি করার জন্য। বুঝতে পারছেন কথা? আল্লাহ রাসূলের সঙ্গে রাস্তাতে মুখামুখি দেখা। আল্লাহ রাসূল বলছেন, কোথায় যাবো? কাফের বলছে, হুজুর বিক্রি করার জন্য যাও। আল্লাহ রাসূল বলছে, ক টাকা নিবি রে? বলছে, হুজুর 12 টাকা নিব। বুঝার জন্য বলছেন। আল্লাহ রাসূল বলছে, 10 টাকা দিব, দিবি? তো বলছে, ঠিক আছে, রাস্তায় যদি বিক্রি হয় তো হাটে আর দাঁড়াতে হলো না। আল্লাহ রাসূল বলছেন, চল বাড়ি চল, চল উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর ঘর। আচ্ছা আপনারা বলুন, লোকটা রাসূলের বাড়ি যাচ্ছে, দামদার হয়েছে কি হয়নি? বলুন সবাই, দামদার হয়নি গো? হয়ে গেছে। রাসূলের পেছন পেছন যাচ্ছে আর বাড়িতে। হঠাৎ করে ওই রাস্তায় একটা মুনাফিক চলে এসেছিল। কে এসেছিল বললাম? মুনাফিক এরকম উটওয়ালা কাফেরকে হোঁড়া মারছে। এ ভাই ক টাকা দাম হলো, ক টাকা দাম হলো? তো লোকটা কাফের বলছে যে 10 টাকা দাম হয়েছে ভাই। তোর মুনাফিক বলছে, মাত্র 10 টাকা ভাই, এর দাম তো 18 টাকা হতো। তখন এর মনে একটা খাটকা লাগা। কি বলছে, লাগবে না? তাহলে আমার 8 টাকা লস। এর মানে একটা কনফিউশন তৈরি হবে কিনা? এবার কাফের খালি বলছে। আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে রে? বলছে, হুজুর দামদারটা ঠিক করে নেওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। এই যে আপনারা বলুন দামদার হয়েছে কি হয়নি? ও তো বেঈমান, ও তো ঈমান না। তা আল্লাহ রাসূল বলছে, তোর সাথে যে দামদার হলো রে, না ও কথা বললে হবে না, আবার দামদার করতে হবে। আল্লাহ রাসূল বলছে, দামদার হয়েছে। কাফের বলছে, হয়নি। এই করতে 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 চেকপোস্ট চলে গেছে। বুঝার জন্য তো একটা সাহাবী রাস্তা ধারে দেখছে চেকপোস্টে, যে কি ব্যাপার? রাসূল বলছে দামদার হয়েছে, ও বলছে হয়নি। বাকি কিছু জানে না ওই লোকটা সাহাবী।
অনেকক্ষণ কথা বলার পর উটওয়ালা কাফের বলছে, হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, তা আপনার কাছে কোনো সাক্ষী আছে? আচ্ছা আপনারা বলুন, রসুলের কাছে সাক্ষী আছে? নাই। যা, রসুল তো তাহলে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। এখনই যে রাস্তার ধারে সাহাবী আছে, ও সাক্ষীর কথা শুনে বুক উঁচা করে এসে বলছে আমি সাক্ষী আছি, উঠ ছাক নচ্ছে চামড়া তুলে নেবে ভয়। উটওয়ালা তাড়াতাড়ি উঠ ছেড়ে দিয়েছে, টাকা দিয়েছে। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, এই আল্লাহর বান্দা, এই উটওয়ালা কাফিরের সঙ্গে যখন দেখা হলো তখন তুমি ছিলে না, যখন দামদার শুরু হলো তখন তুমি ছিলে না, যখন দামদার শেষ হলো তাও তুমি ছিলে না, এত পথ হেঁটে এলাম তাও তুমি ছিলে না, ঝগড়া শুরু হলো তাও তুমি জানো না, শেষের বেলায় কি দেখলে, কেমন করে তুমি সাক্ষী দিলে বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন নামাজ পড়ো জান্নাত পাবে, আমরা কোনদিন জান্নাত দেখি না। আপনি বলেছেন গুনাহ করিও না, জাহান্নাম থেকে বাঁচবে, আমরা কোনদিন জাহান্নাম দেখি না। নবী গো, আপনার কথাকে বিশ্বাস করে ঈমান টিকে আছে। আপনার মতন লোক একটা উটের ব্যাপারে মিথ্যে কথা বলবে, এটা কোনদিন হতে পারে না, পারে না, পারে না। এই ছিল সাহাবীর নবীদের প্রতি ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। ভাই এখন একটা কথা বলবো, কেউ রাগ করবেন না। এখন আমার ঘড়িতে বাজে 12টা বেজে 20 মিনিট। আপনাদেরকে আরো আধা ঘন্টা টাইম বসতে হবে। কারো অসুবিধা আছে? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। পুরুষ মানুষ, মেয়েদের হাত তুলতে হবে না। এই হাত নামাইছি কেন গো? 5G স্পিডে হাত নামছে। একবার বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টা আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। বাস না, ওইদিকে লোক ইনশাআল্লাহ বলছে না, ওরা পালাবে, বুঝতে পারছি। পালাবেন নাকি যে ভাই? আধা ঘন্টা আগে কে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু শুধু পেশাব যার লাগবে সে উঠবে, বাকি কেউ উঠবে না। আরে বসেন বসেন বসেন, আমার ভাষা আপনি বুঝবেন না, গাজাল শুনবেন বলছি। শুধু পেশাব যারা করবেন তারা উঠবেন, বাকি কেউ উঠবেন না, ঠিক আছে ভাই? আধা ঘন্টা উঠবেন না। শুনেন তাহলে, দুটা সাহাবীর বললাম, একটা বেঈমানদের বলি, এটা মুনাফিকের বলি। দেখ, কবরস্থানে জালসা, ভাই আমি কিছু চাইবো, আপনারা কেউ উঠবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। পানি দেন আমাকে, একটু পানি দেন ভাই। তো এটা মুনাফিক রাসূলকে কেমন ঈমান আনতেন। ওই লোকটা উঠছে কেন গো? পেশাব লেগেছে নাকি গো? হ্যাঁ ভয়ে? না, পেশাব লাগলে তুলতে হবে ভাই। পেশাব কাটকানো যাবে? পেশাব কাটকানো যাবে। একটা জালসাতে, ওই দিককার জালসা, ওই দিককার মানে বিহারের দিকে তো, কাটিহার পূর্ণিয়াতে একটা জালসাতে, এদিকে আবার ঘুজুর ঘুজুর করছে। পূর্ণিয়াতে একটা জালসাতে ওদের সারা রাত জালসা হয়, এখনো সারা রাত জালসা। রাত 1টার সময় একটা বক্তাকে দিয়েছে। কটার দিকে? মাত্র 1 ঘন্টা টাইম। বক্তা ঘুমের ঝোঁকে রাগ উঠে গেছে, 1 ঘন্টা টাইম মাত্র। স্টেজ উঠেছে, আসসালামু আলাইকুম বলেছে, এবার নাহমাদহু শুরু করবে। একটা 17-18 বছরের ছেলে উঠছে, তো বক্তা বলছে, তখন ছেলেটা বলছে, মুলবিজি এটা মানে জানেন তো? এটা জানেন না? পেশাব করবে, এই লিগে এরকম এরকম করছে। বক্তা আরো রেগে গেছে, আমি বক্তব্য শুরু করবো, তোর পেশাব শুরু হয়েছে। अरे अरे नौजवान लड़का, अरे कम से कम 1 घंटा के लिए बैठो। अरे যুবক ছেলে, বস 1 ঘন্টা বস, 1 ঘন্টা পর পেশাব করবে। আচ্ছা আপনারা বলেন, পেশাবকে 1 ঘন্টা থামা যাবে? 1 ঘন্টা থামা যাবে? বক্তা যখন জোরে ধমক দিয়েছে, ছেলেটা ভয়ে চাই পাচ্ছি ভাই বসে গেছে। 1 ঘন্টা পেশাব আটকানো যাবে? এবার বক্তা নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু শুরু করেছে জালসা। 1 ঘন্টা বক্তব্য রেখেছে, সবাই ভুলে গেছে, বক্তা ভুলে নাই যে একজনকে আটকে রেখেছে। বক্তা যখন নামছে তখন বলছে, লড়কা চলো 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 পেশাব करने के लिए, চলো মাইনাস करने के लिए। তো ছেলেটা বলছে, মুলবিজি আর উঠে লাভ আছে? তো বক্তা বলছে, পেশাব করবি না রে খাপা? কইছে, যা করার এখানেই করে দিয়েছি। তো 1 ঘন্টা কি আর থামা যাবে?
পেশাবকে বাবা আটকানো যাবে না। তো যারা পেশাব করবেন তারা উঠবেন, বাকি কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। তো ঈমান বলছিলাম, ঈমান কি বলছিলাম বলুন তো ভাই? ঈমান। তো সাহাবীরা কেমন নবীর উপরে ঈমান আনতেন এটুকু দেখে। একজন মুনাফিক ছিল, মুনাফিক, তার নাম উমাইয়া। কি নাম বললাম? মুনাফিকদের লিডার, সর্দার উমাইয়া। উটকে সানি খেতে দিয়েছে। সানি, সানি বুঝেন তো? আল্লাহ রাসূল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, চাচা ভাতিজা এটা। আল্লাহ রাসূল যাচ্ছে, উমাইয়া মুনাফিক লিডার উটকে সানি খেতে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ নবীকে দেখে উমাইয়া বলছে, ও বেটা মুহাম্মদ। তো রাসূলুল্লাহ বলছেন, বলেন চাচা। তো উমাইয়া বলছে, দেখ এই যে উটকে খিলাচ্ছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে আমি মারবো। কে বললেন কথাটা? উমাইয়া। কাকে বললেন? নবীকে বললেন। নবীকে। নবীজি কথা শুনে 2 সেকেন্ডের জন্য এদিকে তাকান, এদিকে মাথা নিচু করলেন। কি যে ভাবলেন, আল্লাহর হুকুম। নবীজি মাথা উঁচু করে বলছেন, চাচা উমাইয়া, আগামী জিহাদে তুই মরবি। বাস। কি বলেছে? তুই। যেই বলে দিয়েছ, আর ভিতরে গেলে হেলিকপ্টার চালু হয়ে গেছে। ভয় কলজা খালি থরথর করছে, থরথর করছে। উমাইয়ার স্ত্রী বলছে, কি বাবা জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে, বলিস না রে, মোহাম্মদকে বললাম যে তোকে মারবো, উফের আঙুল তুলে বলেছে চাচা তুই আগামী জিহাদে খালাস। ওর স্ত্রী বলছে, কে বলেছে? বলে মোহাম্মদ। মোহাম্মদ। ওর স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে, আর উপায় নাই, যে বলেছে। তো উমাইয়া তার বদমাশ কমলায়। উমাইয়া বলছে, এদ্দা পাগলির কথা শোন, আমি জিহাদেই যাব না, দেখি কি করে মারে। ও তো আরো বদমাশ। যুদ্ধে চলে গেল। ভালো করে শুনেন, এটা রসিকতা নয়। যুদ্ধে যাচ্ছে, বেঈমানেরা যুদ্ধে যাচ্ছে। তো বলছে, লিডার কই, নেতা কই, নেতা উমাইয়া কই, উমাইয়া ডাক 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 ডাক, উমাইয়া। উমাইয়া বাড়ির ভিতর থেকে বলছে, কি হলো? আস্তে করে বলছে, কি হলো মানে? জিহাদে যাবি না? উমাইয়া বাড়ির ভিতর থেকে আস্তে করে বলছে, শরীর খারাপ। আচ্ছা বলুন, শরীর খারাপ না মৃত্যুর ভয়? মৌতের ভয়ে বলছে শরীর খারাপ। তখন বেঈমানেরা বলতে লাগলো, নাটক শুরু করেছ, অভিনয় জানো আমাদের সঙ্গে? ভাই ও ভাই, ভাই তাকাই না পর্যন্ত দিকেছি। এটা হয়েছে নাকি? এটা খরিদ্দার? আল্লাহ, এদিকার খরিদ্দার নাকি? যে তো শুনেন, এদিকে দেখি, আমাদের সঙ্গে নাটক, যাও মোহাম্মদের কাছে যা, মাথা নত করগা, গোলামি করগা। এই যে বলতে লাগলো, উমাইয়া সহ্য করতে না পেরে ওর স্ত্রীকে বলছে, তলোয়ারটা দে তো গে। তলোয়ার নিয়ে যুদ্ধে চলে গেল। এই জিহাদের ময়দানে উলামাদের জিজ্ঞাসা করো, হযরতে বিলাল উমাইয়াকে কুপিয়ে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিলেন, তাইলে একজন মুনাফিক কাফির সেও জানতো আমার নবী যা বলেন তা সত্য কথা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুনাফিক তারাও বিশ্বাস করতেন নবী সত্য, নবী যা বলেন তা সত্য। তাহলে ঈমান কয়টা হলো বাবা? 5টা। কে উঠবেন না? আধা ঘন্টা টাইম চেয়েছিলাম 20-তে। দেখেন এখন বাজে 27, এখন বাজে 28, 8 মিনিট হলো। আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ও বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান, 4 নম্বর ওয়াল কিতাব, আসমানি কিতাবগুলির উপরে ঈমান, যেমন কোরআন। 5 নম্বর ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। এটি ছিল ঈমান। এবার 5টা আমল বলবো, 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। 5টা আমল শুনে নেন। আল্লাহ বলেন, ওয়া
আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। এক নাম্বার আল্লাহর মহব্বতে দান করো, নিকটাত্মীয়দেরকে দাও, ওয়াল ইয়াতামা ইয়াতীমদের দাও, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দাও। দ্বিতীয় নম্বর আমল কি? ওয়া আকামাস সালাহ, তোমরা যদি মুত্তাকি হবে নামাজ কায়েম করবে। তিন নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। চার নাম্বার ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। ওয়াদা করেছেন আধা ঘন্টা, এটা একটা ওয়াদা, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। তাহলে এক নাম্বার দান করো, দ্বিতীয় নম্বর নামাজ পড়ো, তৃতীয় নম্বর যাকাত দাও, চতুর্থ নম্বর ওয়াদা ঠিক করো, পাঁচ নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমরা ধৈর্য ধারণ করো। এই পাঁচটা 10টা একটু দেখেন। এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, তৃতীয় নম্বর ফেরেশতাদের উপরে ঈমান, চতুর্থ নম্বর কোরআনের উপরে ঈমান, পঞ্চম নম্বর নবীদের উপরে ঈমান। এক নাম্বার আমল দান করা, দুই নাম্বার আমল হলো নামাজ কায়েম করা, তিন নাম্বার যাকাত প্রদান করা, চার নাম্বার ওয়াদা ঠিক রাখা, পাঁচ নাম্বার হলো ধৈর্য ধারণ করা। এই পাঁচটা 10টা যার ভিতরে এসে যাবে আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আমার আল্লাহ বলেন শোনো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা বেঁচে গেছে, কোন চিন্তা নাই। ভাইয়া 20 মিনিট টাইম, এক উঠবেন না। দেন এবার জালসার কাগজ দেন, জালসার কাগজ দেন, কে উঠবেন না। এইখানে যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছি। আমি আপনার ভাই, আমি আপনার ভাই। এটা বাহাদুর কবরস্থানের জালসা। ভাই এই ঘুজুর করা ভালো নয়, আমার দিকে তাকান। মা বোন আপনারাও বসে এত সুন্দর বসে আছেন, একদম নড়চড় করবেন না। আমি পা ধরে বলি আমি আপনার ছেলের মতন ভাই, আমি আপনার বন্ধুর মতন, ভাইয়ের মতন, দাদার মতন, ছেলের মতন। আপনারা কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, অনলি আমার দিকে তাকান। 3টি প্রশ্ন করব, উত্তর দেবেন, উত্তর দেবেন, উত্তর দেবেন। আজ থেকে 100 বছর আগে কে বেঁচে ছিলেন? হাত তোলেন। 100 বছর আগে কে ছিলেন? হাত তোলেন। কেউ আছে? 100 বছর আগে কেউ ছিলেন এরকম কেউ আছে? নাই। 100 বছর পরে কে বাঁচবেন? হাত তোলেন। গ্যারান্টি দেন যে আমি 100 বছর পরেও বাঁচব। কেউ হাত তুলতে পারবেন? মুখ খুলে নেবেন, পারবেন? পারবেন না। দ্বিতীয় কথা শোনেন, যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে এসেছিলেন? টাকা পয়সা? একটু হ্যাঁ না বলুন। জমি জায়গা? না। যেদিন কবরে যাবেন সেদিন কিছু নিয়ে যেতে পারবেন? তাহলে কি হলো? ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। এইটুকু টাইমকে বলা হয়েছে দুনিয়া। এইটুকু টাইমকে বলা হয় দুনিয়া। আমি খুব সূক্ষ্মভাবে কথা বলি, আমার দিকে তাকিয়ে নড়চড় করবেন না। তাহলে পৃথিবীতে এসেছিলেন ল্যাংটা, কিচ্ছু আনতে পারেন, আবার কবরে যাবেন খালি হাতে। কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না যে একটা টাকার নোট আমি কবরে নিয়ে যেতে পারবো। পৃথিবীর কেউ নিয়ে যেতে পারবেন না। আজকে আপনি বাড়ি করেছেন, দালান বাড়ি, মার্বেল পাথর, টাইলস করেছেন, একতলা, দুতলা, তিনতলা বাড়ি করেছেন। যেদিন কবরে যাবেন এই বাড়িতে আপনি থাকতে পারবেন? আপনাকে থাকতে হবে কবরে। কতদিন? কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে। তাহলে এই বাড়িতে যদি আপনি মরে যান, ছেলেরা বলবে মুলি সাহেব তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাও।
মেয়েরা বলবে আমার বাপের জানাজা করিয়ে দে, স্ত্রী বলবেন তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে যাও। তাহলে এই সোনার বাড়ি করেছেন, কষ্টের টাকার বাড়ি, এই বাড়িতে আপনি থাকতে পাবেন? সবাই বলুন। কবরে আপনাকে থাকতে হবে অনেক দিন, কিয়ামত পর্যন্ত, কত বছর, কত হাজার বছর বলা যাবে না। তাহলে ওখানে আপনাকে অনেক টাইম কাটাতে হবে। সেই কবরের বাড়িটার দরকার আপনার আমার আছে না নাই? বলুন বলুন, কার কার দরকার নাই? আছে না নাই? বলুন, আছে না নাই? আছে। তাহলে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, কেউ উঠবেন না। এখানে যেটি মানুষ আছেন সেই কবরের জায়গার জন্য, সেই কবরটার জন্য, ওটাই আপনার আসল। এই বাড়িতে থাকতে পাবেন না, ওই বাড়িতে অনেক থাকতে হবে কিয়ামত পর্যন্ত। ওই বাড়ির জন্য আমি একজন একজন করে আমি হাত তুলতে বলছি, বাকি কেউ উঠবেন না। আপনি 1000 টাকা দিবেন, বসে থাকেন। আপনি 10 টাকা দিবেন, বসে থাকেন। 100 দিবেন, বসে থাকেন। উঠবেন না, উঠবেন না, উঠবেন না। জিনাকে আমি ডাকবো, তিনি শুধু উঠবেন। একজন মানুষ প্রথম নাম্বার হাত তুলে বলেন যে মাওলানা, কবরে আমাকে যেতেই হবে। ওই কবরে কোনো বিছানা নাই, ওই কবরে কোনো দরজা নেই, ওই কবরে কোনো আলো বাতাস নেই। সেই কবরের জায়গাটার জন্য আমি 5000 টাকা আমার নিজের জায়গা, মানে আমার বাড়ি, কবরটা আপনার বাড়ি, সেই কবরের জন্য 5000 টাকা। একজন প্রথম নাম্বার হাত তুলেন, কে দিবেন? তিনি শুধু হাত তুলে বলেন, মাওলানা এই বাড়িতে আমি থাকতে পাবো না, এই বাড়িতে আমি থাকার নয়, এটা আমার বাড়ি নয়, আমাকে কবরে যেতে হবে, ওটাই আমার। ওই কবরের বাড়ির জন্য, আসল বাড়িটার জন্য, ওটাই আপনার দীর্ঘ সময়ের বাড়ি, ওই বাড়ির জন্য একজন 5000 টাকা দিবেন নিজের কবরের জায়গাটা নিজে তৈরি করার জন্য। একটা মানুষ 5000 টাকা দিবেন। আজকের ময়দানে একটা লোক হাত তুলতে পারবেন না ভাই? আপনি চলে আসেন, আপনি একটু মুসলমান করবেন আমার সঙ্গে, কোনো ভয় নেই। আপনি ভাববেন না যে হাত ধরে চেপে দিবেন, না, একদম জুলুম করব না। আমি 5000 চেয়েছি, আপনি 5000 বলেছেন। আহা, মরে যাবেন, এই দেহগুলো কবরে পোকাতে খাবে। আপনার বাপ মরে গেছে, আপনার বাপের, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনার বাপের কবরটা পচে গেছে, গলে গেছে, সাপ বিচ্ছুতে খাবে। ওই জায়গার জন্য 5000। কি নাম আপনার বলেন তো? আব্দুল জব্বার। মাশাআল্লাহ। এখন দিবেন না পরে দিবেন? এখন দিলেন 1000 টাকা, 4000 টাকা পরে। ও, এটা 1000 টাকা দিলেন বেনামিতে, আর উনি আব্দুল জব্বার 5000 টাকা দেবেন। আপনারা কেউ উঠবেন না ভাই, একদম চলে যাবেন না। আপনি না যাচ্ছেন, বসে থাকেন, দোয়া করবো, আমি দোয়া দিবেন। আব্দুল জব্বার নিজের কবরের জায়গার জন্য 5000 টাকা। রব্বুল আলামিন ওই জায়গাটুকু তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর পরে ওই কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরে তুমি শান্তি বর্ষণ করিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5000 টাকা বদৌলতে, কামায়ে রুজিতে তুমি বরকত দান করিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আব্দুল জব্বার আর একটা দিয়েছে, ওটা আমি পরে বলবো। আমি এটা চাই না, 1000 টাকা চাই না, 5000 টাকা চেয়েছি। একজন দিলেন আব্দুল জব্বার। উনার মতো দ্বিতীয় নম্বরও বলুন, আপনারাই পারবেন 5000 টাকা। কবরটা আপনার আসল, অনেক টাইমের ব্যাপার, ওই জায়গায় থাকতে হবে। দ্বিতীয় নম্বর একটা লোক এই ময়দান থেকে 5000 টাকা দেখতে চায় আল্লাহর কোন বান্দা। 5000 টাকা এখন নাই, পরে দিবেন। শুধু নামটা বলেন যে মৌলভী সাহেব আমি দিলাম 5000 টাকা। আল্লাহ আপনার, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, কামাই বরকত দেবেন। আচ্ছা, হাবিবুর রহমান অতিথি, তিনি 25 ব্যাগ সিমেন্ট মাটি এই কবরস্থানের জন্য দান করলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরে দোয়াতে আমিন বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দান কবুল করে মা বাপ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা একটা লোক, আপনাদের আর কেউ পাবো না গো। কি নাম আপনার? দিকে আসেন, মুসলমান করুন। আমি মুসলমান করবো, খুব ভালোবাসি।
আপনাদেরকে থামেন, একটু থামেন, এদিকে যে সামনে দিকে যেগুলো কি না, আপনার বাবা মারা গেছে, বেঁচে আছে, কি নাম আপনার? সাদ্দাম হোসেন। বাবা বেঁচে আছে, আরে যোগ্য বাপের যোগ্য বেটা। আল্লাহ তুমি তার আব্বার নেক হায়াত দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ভাইয়ের কামায়ে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার সাদ্দাম ভাইয়ের মনের মাকসাদকে তুমি পূরণ করো। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, আপনাদের ভিতরে কেউ কি নেই 5000 টাকা একটা দেবেন? ও মা জননীরা, ও মা বোনেরা, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে আপনারা দিয়ে পাঠান। কিন্তু এদিকে তাকান, এদিকে ওইদিকে তাকাবেন না। 5000 টাকা দুইজন দিলেন। এ দেখেন মারানা বসে আছে, হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা বিদ্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর। আল্লাহ জোড়া না বেজোড়া ভাই? বলে না কথা। ইহুব্বুল বিত্রা, নবী বলছেন আল্লাহ